এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা আমি ভ্লগ শ্যুট করছি, বড় ভ্লগ। জেনারেলি আমি এখন মিনি ভ্লগ বা শর্টসই শ্যুট করি, কেন কি টাইম খুব একটা পাই না, সেগুলোই তোমাদের সাথে যেটুকু যা সম্ভব আমি শেয়ার করি। তো আজকে ভাবলাম কি যে চলো একটা ভ্লগ শ্যুট করা যাক। অনেক দিন হয়ে গেছে, হঠাৎ ইচ্ছে করলো। তো এখন বাজে সন্ধেবেলা, সন্ধে 7টা বাজে। তো আমি এক কাপ চা নিয়ে তোমাদের সাথে এই ব্লগটা শুরু করছি। রিয়ান গেছে ওর দিদুনের সাথে নিচে একটুখানি খেলতে, ওর ইভিনিং স্ন্যাক্স তো খাওয়া হয়ে গেছে। তো আমি এই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি, আর ওর একটা ড্রাই ফ্রুটস পাউডার আমি বানাই, সেটাই বানাচ্ছি। চলো তোমাদের সাথেও শেয়ার করি। জেনারেলি আমি ওর সমস্ত খাবারই চেষ্টা করি একটুখানি ড্রাই ফ্রুটস পাউডার অ্যাড করার, যেটাতে অ্যাড করা সম্ভব সেটাতে অ্যাড করি, তাতে ও একটুখানি এক্সট্রা নিউট্রিশন পায়, এই আর কি, মায়ের মনের শান্তি। আর এটা খাওয়াও খুবই ভালো ডেফিনেটলি। তো চলো আমি এখানে কি কি অ্যাড করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে কাজু, আর নিয়েছি মাখানা, আমন্ড আর আখরোট। এগুলোকে আমি জাস্ট শুকনো কড়াতে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো এটাকে আমি এখন এই মিক্সির মধ্যে একটুখানি ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। তো এই হলো ব্যাপার। তো চা খেতে খেতে আমি এই কাজটাও করে নিলাম, কারণ রিয়ান যতক্ষণ বাড়ি নেই ততক্ষণই আমি একটু শান্তিভাবে কাজ করতে পারি, আদারওয়াইজ ও ভীষণভাবে বিরক্ত করে। তোমরা জানোই এখনও টডলার এজে রয়েছে, সমস্ত বাচ্চারাই এটা করে। তো চলো, আর কি কি করছি সন্ধে থেকে রাত অবধি তোমাদের সাথে সেটাই আজকে আমি শেয়ার করব। যে আমি প্রতিদিন মোটামুটি একই থাকে রুটিন, একটু এদিক ওদিক হয় ডেফিনেটলি। তো সন্ধ্যে থেকে রাত অবধি কী কী করছি তোমরা দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগে। ফ্রুটসের পাউডারটার কথা বলেছিলাম, ওটা দেখো রেডি হয়ে গেছে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে পাউডারটা মোটামুটি রেডি। এই যে দেখো, এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে। এটা বেশি গ্রাইন্ড করা যাবে না, নাহলে এটা না তেল বেরিয়ে যায়, যেহেতু ড্রাই ফ্রুটস। তো সেই জন্য হালকা করে আমি এটা গ্রাইন্ড করিয়ে নিয়েছি, তো মোটামুটি ঠিকই আছে। তো চলো এবার এটাকে আমি কি করব, একটা কন্টেনারে আমি ভরে রেখে দেবো। মোটামুটি ওই 10-15 দিন এটা আমার আরামসে চলে যাবে। জাস্ট 1 স্পুন করে আমি ইউজ করি ওর খাবারে, তো ওটা 15 দিন তো আমার আরামসে চলে যাবে। তো আমার মোটামুটি সন্ধ্যের কাজ তো এখন হয়েই গেল। ওর ডিনারটা রিয়ানের মা এসে বানিয়ে দেবে। আজকে দুধ রুটি খাবে, তো 2টো রুটি বানাতে হবে, সেটা মা বললো মা এসে বানিয়ে দিচ্ছে। তো আমি চলো ততক্ষণ একটুখানি দোলনায় বসি। রিয়ান থাকলে তো আমাকে একটুও বসতে দেয় না, তো রিয়ান নেই, সেই সুযোগে সদ্ব্যবহার করে আমি একটুখানি দোলনায় বসে নিই। বেশ ভালো লাগে, কিন্তু এখন তো ঠান্ডাটা অনেকটাই কমে গেছে, হালকা হালকা ঠান্ডা রয়েছে, তো বেশ ভালো লাগে এই দোলনায় বসে বেশ দোল খেতে। আর চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বাড়ির আশপাশটা। এই দেখো, দেখো রিয়ান এখানে চলে এসেছে। গুরু গুরু হয়ে গেছে বাবা, গুরু হয়ে গেছে। আচ্ছা, এখন তাহলে তুমি কি করবে? কি করবে এখন? ঘুম। খাবে না? খাবে তো। কি খাবে আজকে বলে দাও। মাম। রাত্রিবেলা কি খায়? মাম তো সকালে খেয়েছে, দুপুরে খেয়েছে, এখন কি খাবে বলো? মাম খাবে। আচ্ছা, হ্যাঁ খিচুড়ি না, বলো দুধ রুটি, বলো দুধ রুটি। তো রিয়ান সন্ধ্যে রাত্রিবেলা খাবে হচ্ছে দুধ রুটি। এখন রিয়ান এসে গেছে, রিয়ানের সাথে আমরা একটু খেলবো, তাই তো রিয়ান? খেলবে তো এখন? ঠিক আছে, তুমি এখানে বসো, আমি আসছি। কি হয়েছে? ওর মুখটা একটুখানি খারাপ হয়ে গেছে, চলো পরে আবার তোমাদের সাথে কথা বলবো। রিয়ান এখন কি করছে তোমাদের একটু দেখাই। মা ওর জন্য রুটি করছিল, সেই রুটি করে পাগল করে দিয়েছে, রুটি খাবে বলে। তাই দেখো, ওকে রুটি দেওয়া হয়েছে, ও এখানে খাচ্ছে। রিয়ান ভালো রুটি? একটু এদিকে দেখো, ভালো খেতে, ভালো খেতে রুটি। আচ্ছা এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ভালো খেতে বলো, ভালো। আচ্ছা, কে বানিয়ে দিয়েছে রুটি? মা বানিয়েছে না? ঠিক করে বলো। হ্যাঁ, দিদুন বানিয়েছে। ঠিক আছে, তুমি রুটি খাও। তো রিয়ান এখানে রুটি খাক, আমি ওর বাকি ডিনারের প্রিপারেশনটা করে নিই, করে দেখাচ্ছি যে ওর ডিনারটা আজকেও কেমনভাবে কি করবে। দেখো রিয়ানের জন্য এখানে রাতের খাবার রেডি করছি। ওর জন্য 2টো রুটি আমি এখানে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম টুকরো টুকরো করে, যাতে রুটিগুলো একটু নরম হয়ে যায়, ওর খেতে সুবিধা হয়। এবার এগুলোকে একটু চামচ দিয়ে ম্যাশ করে নেব, তাতে ওর একটু খেতে ইজি হবে, এই আর কি।
তো চলো এটা রেডি করে নিই, করে তোমাদেরকে আমি আবার দেখাচ্ছি। তো দেখো ওর খাবার এখানে রেডি হয়ে গেছে, দুধ রুটি আর ড্রাই ফ্রুটসের পাউডার দিয়ে। এবার চলো এটা ওকে খাইয়ে দিই, তাহলে মোটামুটি রাতের কাজ আমার একটা শেষ হবে। এবার রিয়ান কি খাবে, কি খাবে, কি খাবে? এ নাও, এ নাও, এ নাও। কি খাচ্ছ রিয়ান, কি খাচ্ছ? দুধ রুটি। ভালো, তোমার ভালো লাগে দুধ রুটি খেতে? আচ্ছা, হ্যাঁ নাও। রিয়ানের তো ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি আমার আর আমার মায়ের ডিনারটা রেডি করে নিচ্ছি। তো দুটো বলে দেখো আমি বেড়ে নিচ্ছি একসাথেই ডিনারটা করে নেব। আজকে ডিনারে ছিল হচ্ছে একদম সিম্পল, সব রকম সবজি দিয়ে, চিকেন দিয়ে একটা ওই স্টু টাইপের, আর তার সাথে দুটো ব্রেড আমি টোস্ট করে নিয়েছিলাম এর সাথে খাওয়ার জন্য। তো আজকে এটাই হচ্ছে আমাদের ডিনার। তো শীতের রাতে কিন্তু এই ধরনের ডিনার বেশ ভালোই লাগে খেতে। এখানে দেখো রিয়ান প্রতিদিনের মতো আমার কোলের ওপর উঠে চেপে বসে আছে। প্রতিদিনই ও এটা করে, আমি যখনই খেতে বসবো তখনই আমার কোলে উঠতে চায় এবং উঠে বসে আমার প্লেট থেকে কিছু না কিছু ওকে খেতেই হবে। জানি না এতে ও কী মজা পায়, বাট রোজই কিন্তু এই কাজটা করে প্রতিবার যখন আমি খেতে বসি। তো এই ফাইনালি রিয়ানকে ঘুম পাড়িয়ে আমি একটু বসলাম। এখন 11:30 বাজে, মাও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো। তো আজ বহুদিন বাদে তোমাদের জন্য একটা ভ্লগ নিয়ে এলাম। আমি জানি না তোমাদের এই ভ্লগটা দেখতে কেমন লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি আবারও চেষ্টা করব তোমাদের জন্য এরকম ছোট ছোট ভ্লগ নিয়ে আসার, যদি তোমাদের ভালো লাগে। আর আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো ভ্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।